হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাড ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয় আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা এয়ার কাপের ডিজাইন। তো আজকে তোমাদের বোঝাবো বা এক্সপ্লেন করব সহজ পদ্ধতিতে কিভাবে খাল বা নেচার দেওয়া যায়, ঠিক আছে, বা দেওয়া হয়। অনেক বন্ধুদের কমেন্ট যে দাদা এই খালটা কিভাবে বুঝবো, এই খালটা কিভাবে দেবো, ঠিক আছে। অনেক বন্ধুদের অনেক রকম কমেন্ট, তো আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তোমরা নিশ্চয়ই যারা যারা রিপ্লাই পেয়েছো তারা জানো। আর আমি চেষ্টা করি তোমাদের যতটা ভালোভাবে ক্লিয়ার করে বোঝানো যায় সেইভাবে আমি চেষ্টা করি তোমাদের ভিডিও দেওয়ার, যাতে তোমরা সহজভাবে বুঝতে পারো বা সেটা ভিডিও দেখে তোমরা ঠিকঠাক মতন কাজ তৈরি করতে পারো, ঠিক আছে। সেটা নিয়েই তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। তো চলো, তোমাদের প্রত্যেকেই বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ ভিউয়ার, প্রত্যেকে বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে একে অপরকে বন্ধুদের শেয়ার করে দিও, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায়। আর আমার যে ভিডিও ইউটিউব চ্যানেলের সব প্লে লিস্ট করা আছে বা ভিডিও আমি দিয়ে থাকি, শুধুমাত্র তোমাদের জন্যই দিয়ে থাকি, ঠিক আছে। তোমাদের এটুকু বলবো, তোমরা আমায় সাপোর্ট করো, সাপোর্ট করে পাশে থেকো। আমিও চেষ্টা করছি আমার টাইম অনুযায়ী তোমাদের সব ধরনের ভিডিও দেওয়ার, তোমাদের কাছে পৌঁছানো। অনেক বন্ধুদের ভালো লাগে, অনেক বন্ধুদের খারাপ লাগে। বাট খারাপ লাগে তারা হয়তো আমার থেকে হয়তো বেশি জানে, বা তারা বেশি নিজেকে বড় ভাবে। তো সেই কারণে আমার যতটা আইডিয়া তোমাদের দেওয়া দরকার বা যতটা ভালো বুদ্ধি দেওয়া দরকার সেইভাবে আমি তোমাদের ভিডিও দেওয়া শেয়ার করার চেষ্টা করি, যাতে কোনো বন্ধু বিন্দুমাত্র উপকৃত হয়, ঠিক আছে। আমি মনে করি বিন্দুমাত্র কেউ যদি উপকৃত হয় তাহলে তোমাদের একটা শেয়ারে কিন্তু তাদের অনেক উপকার হতে পারে। তো চলো, সেটাই আজকের ভিডিওতে তোমাদের বোঝাবো। দেখো, এটা একটা এয়ার কাপের ডিজাইন। তো এই যে দেখো, এখানে শুধু একটা স্টোনের কাজ আছে। দেখো এতটা, দেখতেই পাচ্ছ তোমরা, এতটা যে স্টোনের কাজ আছে। আমি দেখো এখান থেকে তোমাদের দেখাচ্ছি। দেখো যেখানে যা স্টোন আছে আমি পুরো সাজিয়ে নিয়েছি। মোটামুটি এর একটা শেপের ব্যাপার আছে, তোমরা দেখতে পাচ্ছ এই ডিজাইনটার যে ধারে ধারে শেপটা আছে। এখানেও দেখো আমার এখানেও সেই মতনভাবেই কলেট সাজানো আছে। আমি চেষ্টা করেছি মোটামুটি যেখানে যেরকম আছে সেই মতনভাবে সাজিয়ে, টোটাল ফ্ল্যাটেই সাজিয়েছি। কিন্তু ফ্ল্যাট তো কাজ হয় না, খুব কমই হয়, এটা তোমরা বুঝতে পারছো। এই ডিজাইনটা তোমাদের বোঝাচ্ছি। দেখো দেখো এখানটা একটা মানে ফুল গোছের লাগছে, ঠিক আছে। এখানটা তো উঁচু আছে, এর মিডিল বরাবর দেখো এখানটা টোটাল এই ধারগুলো খালে আছে, আর এই লাস্টেরগুলো খালে আছে। দুদিকটা কিন্তু খালে আছে, এই দুদিকটা আর এইখানটা টোটাল খালে আছে। তো কাজ ফ্ল্যাটে হলে তোমাদের এইগুলো দেখো একটু নাবা নাবা লাগছে, এর সাথে ডাঁটা আছে, ঠিক আছে, এখানে ডাঁট দেওয়া আছে। তো এই যে ডিজাইনটার মধ্যে যে মধ্যিখানটা উঁচু আছে, একটু স্টেপে আছে, ঠিক আছে। তো সেইভাবে তোমাদের দেখো এখানে আমার কার্ভ টানা আছে, এখানে কার্ভ টানা আছে, আর আমার একটা মধ্যিখানে কার্ভ টানা আছে। তো এটাকে আমি টোটাল একটা এই শেপের টুডি করে আমি একটা সারফেস তৈরি করেছি, ঠিক আছে। দেখো এই যে এইটা আমি নিচের দিকে দেখো আমি ডিজাইনটা হাইড করছি। এটা দেখো এখানে বুঝতে পারছো নিশ্চয়, এই টোটাল কলেটগুলো আমি ফ্ল্যাটে সাজিয়ে নিয়েছি, যেখানে যেরকম কলেট আছে সেই মতনভাবে সাজিয়ে নেবার পরে আমি একটা দেখো এখানে ইয়েলো কালারে একটা সারফেস আছে, বুঝতে পারছো নিশ্চয়ই। তো এটাকে আমি এই যে ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো তোমরা, মাথায় নিয়ে নেওয়ার চেষ্টা করো, বা তোমরা যদি পারো নোট করতে পারো। যে কোনো ডিজাইন তোমরা যেরকম ডিজাইনের শেপ থাকবে, আমি আরও একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি।
মনে করো এইটা এতটা যেই শেপের পাথরে আছে তার হালকা স্লাইড বাইরে দিয়ে দেখো এই যে ধরো আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, হালকা স্টোন যেখানে যত পর্যন্ত থাকবে তার থেকে একটু স্পেস দিয়ে তোমরা একটা 2D করবে। 2D সেটা নেকলেস হোক, পেন্ডেন্ট হোক, বা কোনো ইয়ারিং হোক, যে কোনো ডিজাইন হোক না কেন, ডিজাইনটা একটু একটু বাড়া 2D করবে। 2D করে সেইটাকে সারফেস করার চেষ্টা করবে খালে, কারণ সব বেশিরভাগই ডিজাইন খাল নেচার হয়। তো এর আগেও আমি ভিডিও দিয়েছি, বলেছি ভিডিওতে, তো তোমাদের এটাই বলবো যে তোমরা 2D করে একটা সারফেস করার চেষ্টা করো যাতে সেটা একটু হালকা ডোম গোছের লাগে, ঠিক আছে? কারণ ডিজাইনে তোমাদের হয়তো অনেক সবার খালটা মনে হবে না, যেটা কোথায় খাল দেওয়া আছে, কিভাবে খাল দেওয়া আছে, কিন্তু আমি তোমাদের বোঝাচ্ছি। দেখো এই জায়গাটা, এই জায়গাটা স্টোনের ভাগ বেশি আছে, আস্তে আস্তে এখানটা টেপার হয়েছে, কিন্তু এই যে চওড়া পোর্শনটা দেখো এখানটা যেহেতু এটা কানের কানে পড়বে, তো এইটা দেখো এইখানে এইটা এই যে স্টোনটা আছে এই স্টোনটা একটা সবার থেকে উপরে থাকবে, তার এক ধাপ নিচে এটা থাকবে, তারপরে যে দেখো সাইডেরগুলো দেখতে পাচ্ছ সেই লেভেলে কিন্তু আস্তে আস্তে মানে এই স্টোন যে আছে এর লেভেলে এইগুলো সাইডে যারা আছে তারা সেই লেভেলে থাকবে, তার নিচে যেগুলো আছে আস্তে আস্তে যেগুলো তার লেভেলে পড়ছে সেগুলো হবে, এরকম হয়ে আস্তে আস্তে এটা খালে পরিণত হবে। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? সেই জন্যই দেখো আমার এখানটা সারফেসে দেখো এখানটা আমি এই যে স্টোনগুলো আছে এই স্টোনগুলো দেখো আমি প্রত্যেকটা এই যে সারফেস আছে সারফেসের লেভেলে রাখার চেষ্টা করছি। আমি এই ডিজাইনটা তৈরি করছি, তো আমি সেই জন্যই ভাবলাম যে না, অনেক বন্ধুদের খাল নিয়ে সমস্যা হচ্ছে, স্টেপিং নিয়ে সমস্যা হচ্ছে, কাজের ডিজাইন কিভাবে খাল দেবে, তারা কিভাবে ডিজাইনটা নেচার দেবে সেইটা নিয়ে সমস্যা হচ্ছে, অনেক সবাই কমেন্ট করছে। তো আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের শেয়ার করলে হয়তো তোমাদের যারা যাদের প্রবলেম হয় তারা অনেকটাই তারা হেল্প হবে, তারা হেল্প পাবে, তো সেই কারণে ভিডিওটা করা। তো এটা এই যে সারফেসটা, ঠিক আছে, সারফেসটা দেখো ফ্ল্যাটে নেই কিন্তু, ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো এইটা হচ্ছে নিচে ফ্ল্যাট, এটা হচ্ছে খাল আছে। তোমরা তোমাদের যেখানে এটা মাথায় রাখবে, খাল কিন্তু কম বেশির ব্যাপার আছে। অনেক জায়গায় আমি আগেও বলেছি অনেকবার, অনেক জায়গায় তোড়তাড় খাল চাই, মানে খাল বেশি থাকবেই থাকবে, মানে খাল মানে খাল। আবার অনেক জায়গায় কি হয়, বেশি খাল চায় না, মোটামুটি যতটা দরকার ততটা। আর এক এক জায়গায় কি হয়, মানে কাজ সে ব্যান হয়ে যাক কিন্তু কাজ খালে থাকবে, পাথর ব্যান কাজ যদি তোমরা ডিজাইন যদি কোনো বেশি খাল দিয়ে ফেলো, সে পাথর সাইডের ধারেগুলো ঢোকা লাগবে, কিন্তু এক এক জায়গায় এক এক রকম নেচার চলে, যেখানে যেরকম বেশি খাল দিতে হয় সেখানে বেশি খাল দিতে হবে, যেখানে মিডিয়াম চলে মিডিয়াম, যেখানে লো চলে লো, সেইভাবে আমাদের কাজ করতে হয়। যা আমরা যেখানে জব করি, মানে যারা ফ্যাক্টরিতে জব করে, সবাই তো সমান না, কেউ দোকানে কাজ করে, কেউ ফ্যাক্টরিতে জব করে, আর যার যেখানে যেরকম রিকমেন্ড থাকে তারা সেইভাবেই কাজ করতে হয় তাদের। তো সেই কারণে আমি যে সারফেসটা নিয়ে খালটা দিচ্ছি, দেখো আমার কলেটগুলো আলাদা আলাদাভাবে তোলা আছে, যেটা যেই পজিশানে রাখার দরকার আমি আস্তে আস্তে এগুলোকে স্টেপিং করছি, সাজাচ্ছি। তো মেন আমাকে টার্গেট রাখতে হবে একটা সারফেস, ঠিক আছে? সেই সারফেস এখানটা দেখো টপে আছে, তারপরে আস্তে আস্তে যেরকম সাইডে কলেট আছে সেগুলোকে তুলে হালকা রোটেট করতে হবে,
যদি মনে করো না এরকম এটা উঁচু আছে, এটা তুলে দিই, তারপরে এটা এরকম করলে হবে না। এটাকে তুলে দেওয়ার পরে হালকা করে রোটেট করতে হবে, ঠিক আছে? হালকা করে এরকম রোটেট করলে তবে এই সারফেসের সাথে ম্যাচ হবে। আর যদি মনে করো তোমরা না শুধু তুলে দেবো, স্টেপিং করে দেবো, তাহলে সেটা এই দেখো এখানে দেখো, বুঝতে পারছো তোমরা এখানটা কিরম লাগছে, এখানটা একই লেভেল লাগছে, তারপর থেকে এটা উঠে গেছে, এইখানটা দেখো এখান থেকে ডাউনে আছে, এরকম লাগবে, ধাপ 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 লাগবে। কিন্তু ধাপ ধাপ করলে হবে না। তোমাদের এই সারফেসটা দেখো, ইয়েলো সারফেসটা কীরকম আছে, এরকম আস্তে আস্তে ঢাল হয়ে নেমে গেছে। এই ঢালের সাথে তোমাদের এই পাথরকে ম্যাচ করাতে হবে। যদি এই পাথর এই খালের সাথে ম্যাচ করাও, তাহলে তোমাদের এই সারফেসটার মতন তোমাদের এই ওপরের যে পার্সেন্টটা আছে, বুঝতে পারছো নিশ্চয়ই খোঁচাগুলো কীরকম কম বেশি আছে, এগুলো কিন্তু কম বেশি সেরকম লাগবে না, তখন এই সারফেসটারই মতন তোমাদের খোঁচাগুলো লাগবে, এরকম খাল গোছের লাগবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা? বুঝতে অসুবিধে নিশ্চয়ই হচ্ছে না তোমাদের। আমি যেভাবে বোঝাই বা যেভাবে তোমাদের ভিডিও শেয়ার করি, অনেক বন্ধুদের হেল্প হয়, আমি জানি, সেসব বন্ধুরা কমেন্ট করে, আমি বুঝতে পারি। সেই কারণে আমি চাই তোমরা ভালোভাবে কাজ বুঝে করবার চেষ্টা করো, যাতে কোনো অসুবিধা না হয়। আর অনেক বন্ধুদের রিকোয়েস্ট থাকে, তো আমি এটাই বলবো তোমাদের, রিকোয়েস্টে ভিডিও একমাত্র যারা মেম্বারশিপ নিয়ে থাকে তাদেরই আমি মেম্বারশিপে ভিডিও দিয়ে থাকি, আর সেই সব বন্ধুরাই দেখতে পায়। প্লাস রিকোয়েস্ট ছাড়া আমি আমার টাইম মতন ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করি সব ধরনের, যাতে সব বন্ধুরাই উপকৃত হয়। সেটা যারা আমার ভিডিও দেখে বা আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও আছে যারা দেখছে বা যারা হেল্প পেয়ে এসছে, তারা জানে যে আমি কীরকম ভিডিও দিয়ে থাকি, ঠিক আছে? আমি চাই তোমরা ভিডিও ফলো করে ঠিকঠাক মতনভাবে প্র্যাকটিস করে কাজ শিখে তোমরা কোনো ভালো জায়গায় জব করো, ঠিক আছে? তো সেই কারণে সব ধরনের ভিডিও তোমাদের জন্য। আর আমি এটাই বলবো তোমাদের যে তোমরা কাজে ভালোভাবে ফোকাস করো। আমি সব ধরনের ভিডিও দিয়ে থাকি, সেটা ইনফরমেশন হোক বা কোনো কাজের ক্ষেত্রে হোক, বা যে তোমরা নিশ্চয়ই দেখেছো যারা যারা ভিডিও দেখো, আমার এমন কোনো ভিডিও নেই যে আমি দিয়ে থাকি না, সেটা ভ্যাক্স সেটিং ক্ষেত্রে হোক বা কোনো ইনস্টিটিউটের ক্ষেত্রে হোক বা কোনো ভালো খারাপের দিক দিয়ে হোক, সব ধরনের আমি তুলে দেওয়ার চেষ্টা করি যাতে সবার উপকৃত লাগে। সেই কারণে বারবার বলছি তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, বন্ধুদের শেয়ার করো। যদি মনে হয় হ্যাঁ আমার ভিডিও দেখে তোমাদের হেল্প হয়, তাহলে তোমরা যদি একে অপরকে বন্ধুদের সবাইকে শেয়ার করো, তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে। আমার জন্য যদি তোমার হেল্প হয়, তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে। সেই কারণে বারবার বলা, সবাইকে শেয়ার করো, যাতে সবার কাছে চ্যানেল লিঙ্ক পৌঁছায়। আর অনেক বন্ধুরা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেনি, সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছে, তাদের প্রত্যেকেই বলবো তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আজ হয়তো তোমাদের কাজে লাগছে না, কিন্তু তোমরা যদি এই প্রফেশনালে আসো, এই ক্যাড ডিজাইনারে তোমরা যদি মনে করো যে আমি ক্যাড ডিজাইনার একটা হব বা হতে চাই, তাহলে তোমাদের কিন্তু এই ভিডিও অনেক উপকৃত লাগবে, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কতটা ভালো লাগলো, কীরকম লাগলো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে, আর পাশে থাকবে, সাপোর্ট করবে, আর বন্ধুদের শেয়ার করবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।